করেন লাম্মা নাযালা বিসমিল্লাহির রহমানির রহিম, যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হয়েছে, হারাবাল গায়মু ইলাল মাশরিকি ওয়া সাকানাতির রিয়াহ, হারাবাল গায়মু ইলাল মাশরিকি, তখন মেঘমালা পূর্ব দিকে পলায়ন করলো, ওয়া সাকানাতির রিয়াহ, এবং বাতাসের প্রবাহ বন্ধ হয়ে গেল, ওয়া হাজাল বাহরু, এবং সাগর মহাসাগর উত্তাল উদ্বেলিত হতে লাগলো, ওয়া আসগাতিল বাহাইমু বিআযানিহা, এবং চতুষ্পদ জন্তু গরু ছাগল উট মহিষ সবগুলা কান পেতে শুনতে লাগলো, ওয়ারুজ্জিমাতিশ শায়াতিনু মিনাস সামা, এবং বিসমিল্লাহ নাজিল হওয়ার সময়ে শয়তানগুলাকে আসমান থেকে পাথর নিক্ষেপ করে বিতাড়িত করা হয়েছিল। ওয়া হালাফাল্লাহু তাআলা বিইজ্জাতিহি ওয়া জালালিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত এবং জালালিয়তের কসম করে বলেন, আল্লা ইউসাম্মা ইসমুহু ইল্লা বারাকা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি তার ভালো কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, তাহলে ইল্লা বারাকা ফীহি, ওই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এমনইভাবে বিসমিল্লাহির রহমানির রহিমের আরও অনেক ফজিলত আছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা লা ইস্তাহিল্লুত তাআম, নিশ্চয় শয়তান মানুষের সাথে খাবারে অংশগ্রহণ করে, যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাবারের মধ্যে ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। আর যদি যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, ওই খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারে না। একটা সুন্দর ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তির দিকে তাকিয়ে আছেন, ওই ব্যক্তি খাবার খাইতেছে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তার চেহারা মলিন হয়ে যাচ্ছে, নিজে অনেক কষ্ট পেতে যাচ্ছেন রাসূল। দেখতে দেখতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মুচকি হাসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ব্যক্তি খাবার খাইতেছে তার দিকে তাকাই তাকাই আপনি মুখ মলিন করলেন আর হঠাৎ হেসে উঠলেন, এর কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন খাবার খেয়েছে, তার খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে নাই, যখন আস্তে আস্তে তার খাবার শেষের দিকে চলে এসেছে, তখন তার স্মরণ হয়েছে যে খাবারের শুরুতে আল্লাহর নাম নেয়নি, তখন ওই ব্যক্তি বলেছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এই কথা বলার সাথে সাথে শয়তান যা খেয়েছে তা বমি করে ফেলেছে। সুবহানাল্লাহ। দেখেন বিসমিল্লাহর এত ফজিলত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউলা তাসমিয়া লাহালাকাল বারিয়া, যদি বিসমিল্লাহ নাজিল না হতো তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বিসমিল্লাহর ফজিলতের ক্ষেত্রে বলেন, বিসমিল্লাহি ফাতিহাতুল লিল মাওসুক ওয়া মুসহিলাতুল লিল ওয়াউদ ওয়া মাজনাতুল লিশ-শুরুর। বিসমিল্লাহি ফাতিহাতুল লিল মাওসুক, বিসমিল্লাহ ফাতিহাতুল লিল মাওসুক, প্রত্যেক কঠিন বাঁধনকে খুলে দেয়, ওয়া মুসহিলাতুল লিল ওয়াউদ, এবং যত শক্ততা আছে যত কঠিনতা আছে সবগুলাকে মুসহিল সহজ করে দেয়, ওয়া মাজনাতুল লিশ-শুরুর, এবং যত শরারতি আছে, যত খারাপি আছে, যত অকল্যাণ আছে, ওই অকল্যাণের বিরুদ্ধে ডাল হয়ে দাঁড়িয়ে যায় বিসমিল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং এই বিসমিল্লাহ মানুষের অন্তরের বেদি, মানুষের অন্তরের মধ্যে যেই সমস্ত রোগ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, চুগলখুরি আছে, তারপরে আরও যত ধরনের গুনাহ আছে, খারাপ অভ্যাস অন্তরের মধ্যে যেগুলো আছে, ওগুলাকে দূর করে এবং হাসরের ময়দানে নিয়মিত বিসমিল্লাহ যারা পাঠ করে তাদেরকে মুক্তি দান করে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, তুবা লিমান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা ইয়ানগামিসু গাদান ফি জান্নাতিন নাঈম। সুসংবাদ তাদের জন্য যারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আগামীকাল হাসরের ময়দানে কিয়ামতের দিন তারা অফুরন্ত জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে ডুবে থাকবে। সুবহানাল্লাহ। যাই হোক, সময় সংক্ষিপ্ত থাকার কারণে
বিষয়টা শেষ করতে পারলাম না। যা কিছু বলেছি ওই বিষয়বস্তুর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।